গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করে দিলাম আজকের ব্লগ। আর সকাল সকাল উঠে পড়েছি। আর এখন না ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। আর আজ সারাদিন কি করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করেই প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের জানালাগুলোকে কিন্তু খুলে দিই। আর আলো বাতাস ঘরের মধ্যে এলে সত্যি ভীষণ ভালো লাগে, আর কাজ করার এনার্জিটাও খুবই বেড়ে যায়। আর আকাশ মেঘলা আছে, তবে সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে উঁকি দিচ্ছে আর আমাদের চারিদিকে কিন্তু তার কিরণ ছড়িয়ে দিচ্ছে। আর এই যে দেখো, আমার রান্নাঘরে মা লক্ষ্মী এবং গণেশের কিন্তু একটা ছবি আমি রেখেছি, কারণ মা লক্ষ্মীকে প্রণাম করে তবেই কিন্তু আমি রান্নাঘরের কাজ শুরু করি। সকালের বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর এখন পুজো করে নেব। আর আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই পুজো দিতে একটু সময় লেগে যায় বেশি। আর এখন সিংহাসনটা মুছে নিচ্ছে। প্রতি বৃহস্পতিবারই আমি সিংহাসন খুব ভালো করে মুছে নিই এবং ঠাকুরের ছবিগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এই যে দেখো, আমার ঠাকুরের ছবিগুলো পরিষ্কার করা হয়ে গেল এবং সিংহাসনটাও পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে। তো চলো এখন গোপালকে স্নান করিয়ে নেব। আমার গোপাল সোনা অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে। আর এই যে দেখো, এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আমি না সকালেই ওদের স্নান করিয়ে নিই, বেলার দিকে না সময় পাই না, রান্না করতে হয় তো সেই কারণে এখনই স্নান করিয়ে নিই। আমি যখন প্রতিদিন গোপালকে স্নান করাই, আমার ছেলে না দেখতে ভীষণই ভালোবাসে, আর ও বায়না করে জানো যে ও গোপালদের স্নান করাবে। কিন্তু এখন তো অনেকটাই ছোট, ও তো পারবে না, সেই কারণে আমি ওকে বলি যে আর একটু বড় হও, তারপর তুমিও করবে। আর এই যে আমার গোপাল সোনার স্নান হয়ে গিয়ে ওদের সাজুগুজু হয়ে গিয়েছে। আর তোমরা দর্শন করো, আর কেমন লাগছে ওদের আজ তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানিও। আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর পাঁচালী পড়তে হবে, তো সকালে আমি লক্ষ্মীর পাঁচালীটা পড়ার সময় পাই না, সেই কারণে আমি সন্ধ্যাবেলায় পড়ে নিই। তো আজকে তাই করব, সন্ধ্যাবেলায় পড়ে নেব। তো চলো এখন পুজোটা সেরে নিই। আর বৃহস্পতিবার আমি কিন্তু কাঁসর ঘরেতে বাজাই না, শুধু কিন্তু শঙ্খই বাজাই, কারণ বৃহস্পতিবার আমি শঙ্খ বাজানোটাই পছন্দ করি। আমার ভালো লাগে, কাঁসর বাজাই না, কারণ মা লক্ষ্মী কিন্তু কাঁসরের শব্দ পছন্দ করে না। আর তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, এখন ছেলেকে পড়াতে বসবো। যখন থেকে গরমের ছুটি পড়ে গিয়েছে তখন কিন্তু বাড়িতে সকালবেলা করে আমি ওকে দেখি, না হলে কিন্তু ফাঁকি মারে, একদমই পড়তে বসতে চায় না জানো। সেই কারণেই আমি সকাল সকাল উঠে আমার সমস্ত সকালের কাজগুলো সেরে নিয়ে ওকে পড়াতে নিয়ে বসি। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে গিয়েছে, খেতে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, কারণ হাজব্যান্ডটা এখন ঘুমাচ্ছে, ও তো এখন উঠবে না। আর ছেলে জল বিস্কুট খেয়েছে আপাতত। তো এখন আমি চা খেয়ে নিই, আর চাটা খেতে খেতেই চলো ওকে পড়িয়ে নেব। আর ছেলেকে পড়িয়ে নিচ্ছি, আর দুপুরে কি রান্না হবে সেটাও কিন্তু আমি প্ল্যান করে নিচ্ছি চা খেতে খেতে।
তোমরা আমার মতন কে কে আছো আমাকে কমেন্টে জানাও যে সকালের চাটা খেতে খেতেই দুপুরের মেনুটা ঠিক করে ফেলো। আর এই যে এখন দেখো পড়া তো প্রায় শেষের দিকে, কিন্তু অনেকক্ষণ বসে পড়ছে আর ভালো লাগছে না ওর পড়তে, সেই কারণে এখন একটুখানি আদর করেই পড়িয়ে নিই। কারণ এই সময় এইভাবেই ওকে একটু আদর করলে পড়াটা কিন্তু ফিনিশ করেই ওঠে। আর এখন দুপুরের জন্য ভাতটা বসিয়েই দিলাম। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ড কালকে রাতে কিন্তু এসে তেমন একটা খাওয়া দাওয়া করেনি, সেই কারণে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল ফ্রিজে তুলে রেখেছিলাম আর সেগুলোই গরম করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে উচ্ছে আলু ভাতে দিয়ে দিলাম, রোজ রোজ ভাজা খেতে ভালো লাগে না। আর এরই মধ্যে দেখো বৃষ্টি নেমে গিয়েছে আর নাজেহাল অবস্থা আমার। আমি কিন্তু রান্নাঘর থেকে বেরোতে পারছি না, ঘরে যেতে পারছি না, আর ছেলেটা একাই রয়েছে ঘরে। আর ভীষণই মেঘ ডাকছে আর আমার ভয় লাগছে যে একা ঘরেতে কি করছে। আর এমনই অসুবিধায় আমি পড়ে গিয়েছি, এমনই পরিস্থিতিতে রান্নাঘর থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। আর দেখো ভীষণই মেঘ করে রয়েছে আর মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে, চলতেই থাকবে। আর ভাতটা ফুটে গেলেই না আমি ঘরে যাব, গিয়ে ওকে একটু দেখে আসবো যে ও কি করছে। আসলে খুবই চিন্তা হচ্ছে বুঝলে। অবশেষে ভাতটা ফুটে গিয়েছে আর এটা ঢাকা চাপা এখন দেয়া থাক, ও নিজেই হয়ে যাবে। আর এখন দেখো আকাশের কি অবস্থা, আরও যেন অন্ধকার হয়ে আসছে। আর এখন কিন্তু বাজে বেলা 12:30। দেখো কি অবস্থা, মনেই হচ্ছে না এখন 12:30 বাজে, যেন মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে এক্ষুনি। তো চলো ভাতটার এখন কি অবস্থা দেখে নিই। আর ভাতটা ফুটছে, এখন ঢাকা দিয়ে ঘরে চলে যাব। দেখি এখন ঋদ্ধিমান কি করছে একা একা। এই যে দেখো ও ঘরেতে বসে বসে একা একা আঁকছে আর ভীষণ মেঘ ডাকছে, তো সেই কারণে টিভির প্লাগগুলো ও নিজে থেকেই খুলে দিয়েছে। আর আমি না এরকম একটা নীল বক্সের মধ্যে আমার মাসকাবাড়ি কিছু জিনিস এখানে রাখি, আর একটা বালতি আছে তার মধ্যেও কিন্তু কিছু জিনিস থাকে। আর কিছু বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো কাল তোমাদের দেখালাম হাজব্যান্ডকে দোকান থেকে সেগুলো আনিয়েছিলাম। তো চলো সেইগুলো এখন ভর্তি করে নিই। আর আমি যেমন মধ্যবিত্ত বাড়ির সন্তান, ঠিক তেমনই কিন্তু মধ্যবিত্ত বাড়িরই পুত্রবধূ। আর আমার জীবনযাত্রা খুবই সাধারণ, আর এই সাধারণ জীবনযাত্রা নিয়েই আমি কিন্তু তোমাদের সামনে প্রত্যেক দিন চলে আসি এবং এই সাধারণ জীবনযাত্রাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার জীবনের সুখ দুঃখ প্রতিটা মুহূর্তই ক্যামেরা বন্দি করে আমি তোমাদের সামনে নিয়ে আসি এবং ছোট ছোট কোলাজের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর বৃষ্টি তো একইভাবেই হয়ে চলেছে, আর আমি কোনো রকমভাবে ভাতটা রান্নাঘর থেকে নিয়ে এই মাত্রই চলে এলাম। তো বন্ধুরা তোমরা দেখো এই যে আমি ভাতটা কোনো রকমে করে নিয়ে চলে এসেছি কাঠের উনান থেকে। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো আজ তো মনে হয় ওখানে আর তরকারি করতে যাব না, কারণ কাঠের উনানে যেতে গেলে আমি পুরো ভিজে যাব। তো সেই কারণে ভাবছি আজকে এই গ্যাসেতেই করে নেব। আর ঋদ্ধিমানের স্নান টান সব হয়ে গিয়েছে অলরেডি, বাইরে বৃষ্টি এসে গিয়েছে বলে ওকে আমি স্নানটা করে নিতেই বলেছি, কারণ এরপর জোরে বৃষ্টি এসে গেলে ওকে বেরোতে পারবে না। তো চলো রান্নাবান্নাগুলো আজকে সেরে নিই, তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছে। আর চলো তোমাদের দেখাই আমাদের উঠোনের অবস্থা কি হয়।
আর এই যে দেখো এখন গত 2-3 দিনের বৃষ্টিতে এই অবস্থা, আর বর্ষাকালে তো ভীষণই খারাপ অবস্থা হয়ে যায়। আর এই যে দেখছো ইট পাতা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি দূর না, এটা কিন্তু কিছু দূর পর্যন্তই আছে, আর বাদ বাকিটা কিন্তু মাটিরই। তো সেহেতু প্রচণ্ড কাদা হয়, বাইরে রান্না করতে যাওয়া তো দূরের কথা, পা রাখার জায়গা থাকে না। আর এরই মধ্যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজকের এই মেনুতে রয়েছে দেখো করলা আলু মাখা আর চিচিঙ্গে ভাজা, ডিমের ডালনা করেছে, আর গতদিন যে মাছ দুটো করেছিলাম সেই তরকারিগুলো থেকে গিয়েছে। আর এখন ছেলেকে খেতে দিয়ে নিচ্ছি। আর ছেলে তো ওইদিকে খাচ্ছে, ওকে খেতে দিয়ে চলে এসেছি। আর এখন গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেব। আর আমি প্রত্যেক দিনের মতন আজও তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি পরিষ্কার করে নিই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এইভাবেই একটা লিকুইড বানিয়ে রাখি, আর এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিই, তাতে টাইলসগুলো কিন্তু খুবই চকচক করে। তো চলো ঝটপট করে এখন পরিষ্কার করে নিই। আর এই যে রান্না করার পর দেখো আমি মশলার কৌটোটাও কিন্তু এই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই। এছাড়া তেলের কৌটো বলো, তারপরে নুনের কৌটো, এগুলোও কিন্তু আমি লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই। এতে কি হয় বলো তো, তেল চিটচিটে ব্যাপারটা থাকে না। এরকমভাবে লিকুইড দিয়ে আমি রান্নার যে যা ইউজ করি সেগুলো ভালো করে ক্লিন করে নিই। এখন চলো রান্নাঘর ক্লিন করা তো হয়ে গেল, তোমাদের একবার দেখিয়ে নিই এখন কেমন লাগছে। আর ঋদ্ধিমানের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন ঘুরিতে বাজে বেলা 2টো। আর আমার হাজব্যান্ড গিয়েছে একটু মার্কেটে, ওর বক্সের কিছু জিনিস রেডি করতে হবে, তো তারই কিছু মেটেরিয়ালস ও আনতে গিয়েছে। আর দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সকালের মতন তেমন রোদ নেই, মানে মাঝে মাঝেই বৃষ্টি এসে যাচ্ছে। আর এটাই যদি সকাল থেকে থাকতো তাহলে ওকে না আমি যেতে নাই করতাম। আর মার্কেটে গিয়ে ও বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে, আসতে অনেকটাই দেরি হবে। আমি ওকে ফোন করেছিলাম, তো বললো খাওয়া দাওয়া করে নিতে। তো চলো এখন আমি দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর এখন বাজে বিকেল 5:30। আর আজকে না অনেক দিন পর দুপুরে ঘুমিয়েছি, ভীষণ একটা ঠান্ডা ওয়েদার ছিল, সেই কারণেই কিন্তু আজকে ঘুমটা ভালোই দিয়ে উঠলাম। আর এই মাত্রই আমার হাজব্যান্ড বাড়ি এসেছে, আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর দেখো এখন আমি একটু আলতা পরে নিচ্ছি, আর যেহেতু বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবার আমি আলতা পরি। আর এখন কিন্তু প্রায় সন্ধে হয়েই আসছে, আর চলো এখন সন্ধেটা দিয়ে নেব। আমার আলতা পরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আর টাটা।